السلام عليكم ورحمة الله. إن الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها الطالبون والطالبات، أولا أقدم أمامكم تعريف نفسي. أنا محمد فضل القادر، المحاضر باللغة العربية لمدرسة الفاضل هداية الإسلام بباجاليا شتكانيا شيتاغو. أيها المتعلمون، كيف أنتم وكيف أسرتكم؟ أنا أرجو وأعتقد أنكم جميعا في البيت مع الصحة والعافية، وأنا أيضا برحمة الله وبحمد الله وبدعائكم الخاصة. أيها الطالبون والطالبات، الآن أنا أتكلم معكم بدرس هام في كتابكم الدراسي المسمى دروس البلاغة. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুল কাদের আল মুহাদির, প্রভাষক আরবি, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে ইস্তিফহাম নিয়ে আলোচনা করছিলাম। আজকে নাহি নিয়ে আলোচনা করব, অর্থাৎ নাহি কাকে বলে, নাহির মূল সিগা কি, নাহির সূরত কি, নাহির মূল অর্থ বাদ দিয়ে অন্য যে অর্থে ব্যবহার হয় এই অর্থগুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সরাসরি চলে যাই। প্রথমে নাহি কাকে বলে, মা মানান নাহি। মানান নাহি লুগাতান মানান নাহি লুগাতান। নাহি শাব্দিক অর্থ আন-নাহি ওয়া হুয়া মাসদারুন মিন বাবি ফাতাহা। মিন বাবি ফাতাহা ইয়াফতাহু, মা'নাহু আল-মান'ু, মাদাতুহু নুন হায়া, জিনসুহু নাকিসিয়াই। প্রিয় শিক্ষার্থীরা, এই নাহি এটা হচ্ছে কি বাবে ফাতাহা ইয়াফতাহুর মাসদার, যার মূল অক্ষর নুন হা ইয়া, জিন্স হবে নাকিসে ইয়াই। নাহি জিন্স কি হবে? নাকিসে ইয়াই। নাকিসে ইয়াই কাকে বলা হয় প্রিয় শিক্ষার্থীরা? যার মূল অক্ষরে লাম কলমার মধ্যে হরফে ইল্লাত ইয়া হবে, তাকে কি বলা হয়? তাকে নাকিসে ইয়াই বলা হয়। প্রিয় শিক্ষার্থী, নাহির মূল অর্থ কি? নাহির আরবি প্রতিশব্দ নাহি কাকে বলে সেটা হচ্ছে কি আল মান'ু। আল মান'ু অথবা আল ইবাদ অথবা আল ইজতিনাব অথবা আল ইমতিনাউ। কি হবে? আল মান'ু। নাহি শাব্দিক অর্থ কি হবে আরবিতে? আল মান'ু নিষেধ করা, আল ইবাদু দূরে করা, আল ইজতিনাবু বিরত থাকা, এরপর হবে আল ইমতিনাউ বাধা প্রদান করা। প্রিয় শিক্ষার্থী, নাহি ইংরেজি প্রতিশব্দ কি হবে? নাহি ইংরেজি প্রতিশব্দ হবে ফরবাইড। নাহি ইংরেজি প্রতিশব্দ কি হবে? ফরবাইড। ফরবাইড। অথবা নাহির ইংরেজি প্রতিশব্দ হবে প্রিভেন্ট। PREVENT। প্রিভেন্ট অথবা প্রহিবিট। PROHIBIT। prohibit
তাহলে আমরা নাহি ইংরেজি প্রতিশব্দ কি কি পেলাম? একটা হচ্ছে কি ফরবাইড, আর একটা হচ্ছে কি প্রিভেন্ট, আর একটা হচ্ছে কি প্রহিবিট। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে নাহি পারিভাষিক সংজ্ঞা। নাহি পারিভাষিক সংজ্ঞা কি হবে? এটা পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন রকমের সংজ্ঞা রয়েছে। মানা নাহি ইসতিলাহান, মানা নাহি ইসতিলাহান, নাহি পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে প্রথমত আমাদের পাঠ্যপুস্তক যেটা আছে সেটা হচ্ছে কি দুরুসুল বালাগা। এই দুরুসুল বালাগার মধ্যে নাহি পারিভাষিক সংজ্ঞা রয়েছে। আন্নাহু হুয়া তলাবুল কাফি আনিল ফিআলি আলা ওয়াজহিল ইসতিআলা। আন্নাহু দুরুসুল বালাগা ওয়া ফি দুরুসিল বালাগাতি ওয়া ফি দুরুসিল বালাগাতি আন্নাহু হুয়া তলাবুল কাফি النهي هو طلب الكف عن الفعل على وجه الاستعلاء، على وجه الاستعلاء، على وجه الاستعلاء। নাহি পারিভাষিক সংজ্ঞার ব্যাপারে আমাদের পাঠ্যপুস্তক যেটা আছে দুরুসুল বালাগা সেটার মধ্যে কি বলা হয়েছে? النهي هو طلب الكف عن الفعل على وجه ইসতিআলা। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় যে সংজ্ঞা আছে সেটা হচ্ছে দুরুসুল বালাগা। ওয়া ফি দুরুসিল বালাগাতি ওয়া ফি দুরুসিল বালাগাতি পাঠ্যপুস্তক তোমাদের সরি এটা দুরুসুল বালাগাতে বলা হয়েছে এটা মুখতাসারুল মাআনি। ওয়া ফি মুখতাসারুল মাআনি, মুখতাসারুল মাআনির মধ্যে নাহি সংজ্ঞা বলা হয়েছে আন্নাহু হুয়া তলাবুল কাফি আনিল ফিআলি ইসতিলাআন। কি হবে? আন্নাহু হুয়া তলাবুল কাফি আনিল ফিআলি ইসতিলাআন। এইভাবে মুখতাসারুল মাআনির মধ্যে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আরেকটা সংজ্ঞা যেটা উসুলুস শারহি, যেটা তোমরা নবম দশমের মধ্যে পড়েছো, এই সেটাতে বলা হয়েছে হুয়া কওলুল কাইল هو قول القائل لغيره لا تفعل، هو قول القائل لغيره لا تفعل। এটা উসুল শারহির মধ্যে আছে। উসুল শারহি ওয়া ফি উসুল শারহি ওয়া ফি উসুল শারহি, উসুল শারহির মধ্যে রয়েছে ওয়া ফি উসুল শারহি হুয়া কওলুল কাইল هو قول القائل لغيره، هو قول القائل لغيره لا تفعل، لا تفعل، هو قول القائل لغيره لا تفعل। এইভাবে উসুলুল শারহির মধ্যে রয়েছে। আর একটা আলমানা অভিধানের মধ্যে তার সংজ্ঞা রয়েছে هو قول القائل لغيره على سبيل الاستعلاء لا تفعل। কি হবে? মনার গ্রন্থকারের মধ্যে هو قول القائل لغيره على سبيل الاستعلاء لا تفعل। এইভাবে অর্থাৎ এটার মূল যে সংজ্ঞাগুলো দিয়েছি আমি, এটার মূল অর্থ হচ্ছে কি, অর্থাৎ নাহি কাকে বলে? নাহি নিজেকে উচ্চ সম্পন্ন মনে করে কাউকে কোনো বিষয় নিষেধ করাকে কি বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, তাকে নাহি বলা হয়। তাহলে আমরা নাহি চারটা সংজ্ঞা আমি তোমাদের সামনে উল্লেখ করছি। একটা তোমাদের পাঠ্যপুস্তক দুরুসুল বালাগা, আর একটা মুখতাসারুল মাআনি, আর একটা উসুলুস শারহি, আর একটা আলমানার কিতাবের মধ্যে লেখকরা বিভিন্ন রকমের নাহির সংজ্ঞা উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি আজকে আলোচনার মধ্যে আরেকটা বিষয় রাখছি কি, ওয়াকাম সিগাতাল্লাহু, নাহি সিগা কি বা নাহি সূরত কি। তাহলে সেটা আমি তোমাদেরকে ভালো করে মুখস্থ করে নেওয়ার জন্য বলবো। নাহির মূল সিগা নাহি কিভাবে বানায় সেটা একটা পদ্ধতি, সেটা হচ্ছে কি মুজারা সিগার শুরুতে কি আনা? মুজারা সিগার শুরুতে লা আনা। মুজারা সিগার শুরুতে লা আনলে নাহি হয়ে যাবে। কি হয়ে যাবে? মুজারা সিগার শুরুতে লা আনলে নাহি সিগা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটা বিষয় আজকে আলোচনার মধ্যে আমি রেখেছি, সেটা হচ্ছে ওমা হিয়াল মাআনিল্লাতি قد تخرج إليها صيغة النهي عن معناها الأصلي। কি? وما هي المعاني التي قد تخرج إليها صيغة النهي عن معناها الأصلي। অর্থাৎ নাহির মূল অর্থ যেটা আছে
নিষেধ করা সেটা ছাড়া অন্য অর্থে যে নাহি ব্যবহার হয় সেটার কয়েকটা অর্থ আছে। তার মধ্যে প্রথম যে অর্থ সেটা হচ্ছে কি আদ-দুআ। কি হবে? আদ-দুআ, সেটা হবে আদ-দুআ। এটা আমি তোমাদের বোঝার সহজার্থে লিখতেছি। নাহি অন্যান্য অর্থে যেটা হয়, এক নম্বর আদ-দুআ, এক নম্বর আদ-দুআ। নাহি মানে প্রার্থনা করা। নাহি মানে কি করা? প্রার্থনা করা। যেমন রব্বানা লা তাজআলনা ফিতনা, রব্বানা হে আমার রব, লা তাজআলনা ফিতনা, আপনি আমাদেরকে ফিতনার পাত্র, পরীক্ষার পাত্র বানিয়েন না। তাহলে এখানে নাহি অর্থ এটা দোয়া, রব্বানা লা তাজআলনা, এভাবে আছে লা তাজআলনা, লা তাজআলনা ফিতনা। প্রিয় শিক্ষার্থী, এখানে লা তাজআল এটা হচ্ছে কি নাহি থেকে, এখানে মহদুল ইস্তের সাথে হচ্ছে কি লা তাজআল, মহদুল ইস্তের সাথে কি হবে প্রিয় শিক্ষার্থী? লা তাজআল। দুই নাম্বার এই নাহির যে অর্থ সেটা হচ্ছে কি, নাহির অর্থ হচ্ছে কি আল ইলতিমাস। নাহির অর্থ কি হবে? ইলতিমাস। নাহির অর্থ কি হবে? ইলতিমাস, আল ইলতিমাস। নাহির অর্থ হবে আল ইলতিমাস, অনুরোধ। যেমন ইয়া আখি লা তাবরাহ আন হাযাল মাকান, ইয়া আখি লা তাবরাহ আন হাযাল মাকান, হে ভাই তুমি এই জায়গাটা ত্যাগ করো না, মানে অনুরোধ করে তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে। মনে করো দুইজন যাচ্ছে, কোথাও যাচ্ছে, একজন আরেকজনকে বলতেছে ঠিক আছে আমি একটা দোকান থেকে কিছু জিনিস নেবো, তুমি এখানে আমার জন্য একটু অপেক্ষা করো, আমি একটা জিনিস নিয়ে আসি। মনে তোমাদের হ্যাঁ এই নাই আমিনকে বলতে পারে, আমিন ঠিক আছে আমার জন্য একটু অপেক্ষা করো, আমরা একসাথে যাবো, ঠিক আছে কিন্তু আমার জন্য একটু অপেক্ষা করো, আমি ওই জিনিসটা নিয়ে আসি। তাহলে সেটা হবে কি ইলতিমাস। সেটা কি হবে? ইলতিমাস। লা তাবরা আন হাযাল মাকান, ইয়া আখি লা তাবরা আন হাযাল মাকান। প্রিয় শিক্ষার্থী, নাই আরেকটা অর্থ আছে কি, আরেকটা অর্থ হচ্ছে কি আত-তামান্নি। নাহি অর্থ কি হবে? আত-তামান্নি, আত-তামান্নি, আকাঙ্ক্ষা করা। নাহি মানে কি? আকাঙ্ক্ষা করা। লা তাবরা, আগের উদাহরণটা ইয়া আখি লা তাবরা আন হাযাল মাকান, হাযাল মাকান, আন হাযাল মাকান। তিন নম্বর আত-তামান্নি, তামান্নি মানে আশা। যেভাবে কবি বলেছেন ইয়া লাইলুতুল, ইয়া নওমুজুল, ইয়া সুবহা কিফ লা তাবরা লা তাতলু, ইয়া লাইলুতুল, হে রাত তুমি দীর্ঘ হয়ে যাও, ইয়া লাইলুতুল, ইয়া নওমুজুল, হে ঘুম তুমি দুর্বৃত হয়ে যাও, হে অলসতা ঘুম তুমি দুর্বৃত হয়ে যাও, ইয়া লাইলুতুল, ইয়া নওমুজুল, ইয়া সুবহা কিফ, হে সকাল তুমি স্তমিত হয়ে যাও, সূর্য তুমি উদিত হইও না। তাহলে এটা একটা আশা করা হয়েছে। তাহলে এখানে লা তাতলু হবে মহদুল ইস্তেশার। এই শেয়ারের মধ্যে লা তাতলু হচ্ছে কি মূল মহদুল ইস্তেশার। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে নাহি আরেকটা অর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে তাহদিদ। সেটা কি হবে? তাহদিদ। তাহদিদ মানে ধমক দেওয়া। আত-তাহদিদ, আত-তাহদিদ, মাহলান, 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 লা তুতিয়া, লা তুতিয়া আমরি। মানে মালিক তার কর্মচারীকে বলল ঠিক আছে যাও, তোমাকে আমার কথা শুনতে হবে না। তাহলে যে একটা ধমক দেওয়া। এখানে লা তুতি আমরি, এটা হচ্ছে কি মহদুল ইস্তেশার। লা তুতি, আর তাহদিদ এটা হচ্ছে ধমক দেওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তক দুরুসুল বালাগতের মধ্যে এই নাহি মূল অর্থ ছাড়া অন্যান্য যে অর্থ ব্যবহার হয় আমি যেগুলা বললাম সেটা উল্লেখ করা হয়েছে। এমনি অন্যান্য কিতাবের মধ্যে আরো অন্য অর্থ আছে। তাই আমি তোমাদের পাঠ্যপুস্তকের দুরুসুল বালাগতের মধ্যে যে নাহির অন্যান্য অর্থ যেগুলা বলা হয়েছে সেগুলা আলোচনা করে আমার ক্লাস আজকে এখানে শেষ করলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।